যদি কাজ জানা থাকে তাহলে কোনো কাজই তার কাছে কঠিন না। যে যে ধরনের কাজ জানেন তার সে ধরনের কাজের প্রতি অভিজ্ঞতা বেশি। প্রতিটা মানুষেরই কোনো না কোনো অভিজ্ঞতা আছে। কারো অভিজ্ঞতা বেশি আছে, কারো অভিজ্ঞতা কম আছে। যাই বলে যে আমার কোনো বিষয়ে অভিজ্ঞতা নেই, আমি কোনো কাজে নয়, তারও কোনো না কোনো দিক দিয়ে অভিজ্ঞতা আছে, সে হয়তো খুঁজে বের করতে পারতেছে না। এই জন্যই যারা বলে আমার দ্বারা কোনো কাজ সম্ভব না, তাদের খুঁজে বের করতে হবে তার ভিতর কোন ধরনের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটা খুঁজে বের করে সেই অভিজ্ঞতা অনুযায়ী সামনের দিকে চলতে হবে। বিশেষ করে হাতের কাজ যারা জানেন তাদেরকে বলতেছি, হাতের কাজ খুব সুন্দর একটি কাজ। কারণ হাতের কাজ জানা থাকলে দেশ বিদেশ অর্থাৎ দেশের বাইরে গোটা বিশ্বে যে যেখানে যান না কেন সে হাতের কাজ করে আপনি কর্ম করে খেতে পারবেন। কারণ হাতের কাজের কোনো মরণ নাই। প্রতিটি হাতের কাজই প্রতিটি জায়গায় দেশ বিদেশে যে যেখানে হোক না কেন সে কাজের কদর আছে বা ভালোবাসা আছে। সবাই হাতের কাজের প্রতি শ্রদ্ধাশীল। এই জন্যে প্রতিটি মানুষের মাঝেই কোনো না কোনো ধরনের অভিজ্ঞতা আছে। কারো না কারো বেশি অভিজ্ঞতা আছে, কারো কম অভিজ্ঞতা আছে। যাদের বেশি অভিজ্ঞতা আছে তাদের কথা তো বলা যাবে না। আর যাদের কম অভিজ্ঞতা আছে তারা যে যেইটুকু পারেন সেইটুকুই নিয়েই সামনের দিকে আগানোর চেষ্টা করেন। একদিন না একদিন সফলতা অর্জন করবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। এই গরমের সময় যদি অতিরিক্ত গরমে শরীর ঘেমে যায় সেই অবস্থায় গোসল করবেন না। কারণ সেই অবস্থায় গোসল করলে শরীর ক্লান্ত হয়ে যাবে, জ্বর সর্দি হবে, শারীরিক সমস্যার মধ্যে পড়ে যাবেন। কারণ অতিরিক্ত গরম হয়ে শরীর ঘেমে যায় আর হঠাৎ করে গোসল করলে শরীরে ঠান্ডা লেগে যাবে। আর অতিরিক্ত গরম লাগলে বরফ বা ঠান্ডা জাতীয় কোনো জিনিস চট করে খাবেন না। কারণ বরফ খুব ক্ষতিকারক জিনিস, এতে সর্দি গরমি হবে এটা নিশ্চিত। এই জন্যে গরমের সময় দেখে শুনে পথ চলতে হবে। অতিরিক্ত গরম শরীরে লাগানো যাবে না, আবার অতিরিক্ত ঠান্ডাও শরীরে লাগানো যাবে না। খুব ভাবনা চিন্তা করে চলতে হবে। কারণ দেশে প্রচণ্ড গরমে খুব ভয়াবহ অবস্থা, খুব সতর্কভাবে থাকতে হবে যাতে শারীরিক কোনো সমস্যা না হয়। সেই শারীরিক সমস্যার দিকে সবসময় নজর রাখতে হবে। বেশি বেশি করে শরবত বা অর্থাৎ তরল জাতীয় খাবারগুলো বেশি করে খেতে হবে যাতে আপনার শরীর চড়া না হয়ে যায়। তবে ভালো থাকবেন বন্ধুরা। আমি যে ভিডিওগুলা আপনাদের মাঝে উপস্থাপনা করি পুরোপুরি এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে এই ভিডিওটা দেখে আপনাদের উপকৃত হয়। কেউ যদি কাজ শেখার চেষ্টা করেন তাহলে এই ভিডিও দেখে সুন্দরভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্যে দোয়া বা আশীর্বাদ করবেন যাতে এইভাবে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। ভালো থাকবেন সবাই।